দাদুকে ঘিরে বসেছে নাতি নাতনিরা। ও দাদু, গল্প বলো, ভূতের গল্প। তৎক্ষণাৎই দাদু আঁতকে উঠে বললেন, সর্বনাশ, বলিস কি বাছারা, এই ভর সন্ধ্যেবেলায় ভূতের গল্প? না না বাবা, শুনতে নেই, রাত্রিরে ভয়ে ঘুম আসবে না। দাদুর নাতি নাতনিরা উচ্চস্বরে প্রতিবাদ করল, কখনো না। টুটলু বলল, ভূতের গল্প তো সন্ধ্যাবেলায় জমে দাদু, তাছাড়া আমরা বড় হয়েছি না। দাদু বললেন, তাই তো, তা বাচ্চা কত বয়স তোমার দাদু ভাই? তখনই টুটলু চোখ গোল গোল করে বলল, কেন, আমি এবার 12ই পড়ব না? তারপরই কাকুন বলে ওঠে, আমি ওর থেকে মাত্র 1 বছরের ছোট। এবারের সবাই যে যার বয়স বলতে শুরু করে, কারু 10, কারু 9, কারু আবার 8। দাদু তাই এই দেখে বলল, সত্যই তো, তোমরা সবাই তো বেশ বড় হয়ে গেছো দেখছি। এত বড় হয়ে গেছো আমি তো বুঝতেই পারিনি। 8 বছরের বাবলি রাই বলল, ও তুমি বুড়ো হয়ে গেছো কিনা, তাই কিছু মনে থাকে না তোমার। নাও, এবার একটা ভালো ভূতের গল্প বলো তো দেখি। দাদু যেন একটু মুশকিলে পড়ে গেলেন। ভূতের গল্প, তারপরে আবার ভালো? আচ্ছা, মুশকিলে ফেললে তো তোমরা। আচ্ছা শোনো তবে, ভয় পেলে কিন্তু আমার কোনো দোষ নেই। সে আজ অনেক দিনের আগের কথা, বুঝলে। আমি তখন মাত্র কলেজে ঢুকেছি। কত আর বয়স, ওই টুল্লেদের চাইতে 5-6 বছরের বড়। তখন দিনকাল এত কি আর খারাপ ছিল, জিনিসপত্রের অনেক সস্তা ছিল দাম, 3-4 টাকায় 1 মণ চাল পাওয়া যেত। তখনই কাকুন বলে ওঠে, হ্যাঁ সে কি, তা তো তুমি বানিয়ে বলছো না, আজই রঘুমাকে বলছিল চালের কেজি 10 টাকা হয়ে গেছে। দাদু হেসে বললেন, না গো দিদি ভাই, আমাদের সময় চালের মণ 3-4 টাকাই ছিল গো। বাবলি বলল, ধুর, আমরা কি চালের দামের গল্প শুনতে বসেছি? দাদু বলল, আহা, চড়ছ কেন দিদি ভাই, আমি তো এখনো গল্পে আসিনি গো। তখন দিনকাল ভালো ছিল, জিনিসপত্র পাওয়া যেত, লোকের অবস্থাও সচ্ছল, মানে ওই জমিয়ে জমা টাকা পয়সা ছিল। আর বুঝলে দাদু দিদি ভাইরা, এখনকার মতো চাকরি বাকরি পাবার পর তবে লোকে বিয়ে করতো না। ছেলেরা একটা পাস দিলেই মা বাবা ছেলের বিয়ে দিয়ে দিতেন। রোজগারের ভাবনা ছিল না তো, একজনের আয় গোটা সংসার চলে যেত। আমারও তাই বিয়ে হয়ে গেল, রাঙা টুকটুকে এক বউ। বাবলি গালে হাত দিয়ে বলল, ও মা, দাদুর আবার রাঙা টুকটুকে বউ। অন্য দিক থেকে টুটলু বলল, আহ, তোরা যে কি বলিস, দাদু কি চিরকাল এরকম বুড়ো ছিল নাকি? বাবলি সহজে হার মানবার পাত্র নয়। সে বলল, তবে গেল কোথায় দাদুর বউ? আচ্ছা বোকা মেয়ে তো তুই, দিমাই তো দাদুর বউ। বাবলি বলল, ও মা, দিমাই সে রাঙা টুকটুকে বউ? উফ, তোদের জন্য দেখছি ভূতের গল্পই শোনা হবে না রে। দাদু তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দিমার কতই বা তখন বয়স, এই কাকুরের মতো কি 2-1 বছরের বেশি। বাবলি আবার গালে হাত দিল, বলো কি গো দাদু, এই এতটুকুন বয়সে দিমার বিয়ে হয়েছিল? দাদু তখন বাবলিকে কোলে নিয়ে বলল, হ্যাঁ গো দিদি ভাই, তখন সে তাই নিয়ম ছিল। টুডলু আবার দাদুকে তাড়া দিল, দাদু তুমি সোজাই ভূতের কাছে আসছো না কেন বলো তো? এই যে দাদু, আসছি আসছি। বিয়ের পর তোমাদের দিমা বাপের বাড়ি থেকে গেলেন, ঠিক হলো 1 বছর পর আমাদের বাড়ি আসবেন। আমি চলে গেলুম কলকাতায় কলেজে পড়তে। পুজোর ছুটির দিন কয়েক আগে আমি দেশে বাড়ি যাব। আমার শ্বশুর বাড়ি মানে তোমাদের দিমার বাপের বাড়ির পথেই পড়বে। আমি দিমার বাবার কাছে চিঠি লিখেছিলাম যে আমি যাচ্ছি, 2 দিন ওখানে থেকে বাড়ি যাব। দিমাদের ওখানে আমার পৌঁছবার কথা সন্ধ্যে 7টায়, কিন্তু কপাল এমন খারাপ, ট্রেন 4 ঘন্টা দেরিতে পৌঁছলো স্টেশন। স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ি পাক্কা 5 মাইল। একটা গাড়ি ঘোড়াও চোখে পড়ল না যাতে চেপে যাব। তখনকার দিনে এমন মোটর গাড়ি কি সাইকেল রিক্সা ছিল না তো, কি আর করি, হাঁটতে শুরু করলাম। অতক্ষণ ট্রেনে, তারপরেই হাঁটা।
খিদে তেষ্টায় প্রাণ একেবারে যাই আর কি। ভাগ্যে পূর্ণিমার রাত ছিল, অন্ধকারে খানা ডোবায় পড়ার ভয় ছিল না। হাঁটছি তো হাঁটছি, পথ যেন আর ফুরোতে চায় না। পথে কোনো জনমনুষ্য নেই। অবশ্যই মফস্বল জায়গা তো, রাত 9টার মধ্যে সব শুয়ে পড়ে, তাই চারিদিকে নিঝুম। শুধু কানে ভেসে আসে একটা না ছেঁচি পোকার ডাক। হঠাৎই পাশেই মাঠ থেকে শিয়াল ডেকে উঠল। একটা দুটো নয়, 4-5টা। ভীষণ ভয় হলো আমার, ওরা যদি আমাকে কামড়াতে আসে। হঠাৎই আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘ জমতে শুরু করেছে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ছে চাঁদ, আর আকাশ থেকে যেন একটা কালো পর্দা নেমে আসছে। আমি তো হাঁটছি, হঠাৎ দূরে দেখলাম আলো জ্বলছে দুটো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মেঘ কেটে গিয়ে চাঁদ দেখা দিল, আর সেই চাঁদের আলোয় দেখলাম একটা শিয়াল। সে আমাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে। অন্ধকার কেটে যেতেই ওটা খ্যাক খ্যাক করে ছুটে চলে গেল। আমিও এবার দৌড়াতে শুরু করলাম। তোমাদের দিমাদের বাড়ির কাছে যখন পৌঁছলাম তখন গভীর রাত। মনে আবার সাহস ফিরে এলো। যাক, আর ভয় নেই, পৌঁছে গেছি। তোমাদের দিমার বাপের বাড়ি অনেকটা জায়গা নিয়ে মস্ত বড় একটা বাগান। সেই বাগানের শেষে মাথায় বাড়িটা, সবটাই বাঁশের বেড়া দিয়ে ঘেরা। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ওটা পা হাত দিয়ে পেয়ারা গাছের একটা ডাল ধরে নাড়াচ্ছে। ঠিক তখনই চাঁদ মেঘে ঢাকা পড়ল। এতক্ষণে বাচ্চারা কিন্তু জড়সড়ো হয়ে বসেছে, আর দাদুও তার গল্প বলে চলেছে। কি বলবো তোমাদের, তখনই আমিও না কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে ভাবলাম, কেউ মানুষ না অন্য কিছু। আমার বুকের ভেতরটা যেন লাফাতে শুরু করেছে। আবার মেঘ সরে গেল, আলো দেখা দিল। সেই আলোতে দেখলাম যে দাঁড়িয়ে ছিল সে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। আনন্দে যেমন মানুষ নাচে ঠিক তেমনই। তারপরে ওটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তার পরনে লাল পেরে একটা সাদা শাড়ি। সর্বনাশ, ওটা কি পেতনি তাহলে? আমাকে একা পেয়ে ঘাড় মটকাতে আসছে। ভীষণ ভয়ে আমার সারা গা বেয়ে দরদর করে ঘাম ছুটতে লাগলো। ওই সময় একটা কথাই আমার মনে হয়েছিল, জানো, যে তোমার দিমার সঙ্গে বোধহয় আর আমার এই জন্মে দেখা হলো না। ওটা এগিয়ে আসছে আরো কাছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। মনে হলো এ কি সত্যিই পেতনি? তবে যদি পেতনি না হয় এত রাতে কে আসবে? হঠাৎ সে দাঁড়িয়ে পড়লো, আর পেতনিটা আমাকে হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো। আমি নড়াচড়া করছি না দেখে সে আরেকটু এগিয়ে এলো। এবার স্পষ্ট দেখলাম ও হাসছে, ঝকঝকে দাঁত বার করে হাসছে। কি করেছে তখনও দাঁড়িয়েছিলাম আমি জানি না। পেতনিটা যখন প্রায় খুব কাছে এসে পড়লো তখনই আমার ভুল ভাঙলো। ও হরি, এ তো পেতনি নয়, তোমাদের দিমা আমার সামনে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে। বাবলি তখনই বলে উঠল, ও মা, দিমাকে তুমি এতক্ষণ দেখতে পাওনি? পেতনি ভাবে ভয় খাচ্ছিলে? তা দাদু, দিম্মা নাচছিল কেন? আরে বুঝলে না দিদি ভাই, অনেকদিন পর বরকে দেখতে পেয়ে আনন্দে নাচছিল ছোট দিমা। তুমি বা এতক্ষণ দিমা ওইখানে রাত্রিরে দাঁড়িয়েছিলে কেন অমন করে? দাদু তো ভয় পাবেই। টুল্লু দিম্মাকে প্রশ্ন করলো। হ্যাঁ দিমা, অত রাত্রিরে কেন দাঁড়িয়েছিলে তুমি? তোমার কি ভয় ডর নেই গো? ওদের দিমা এতক্ষণ পুজো করছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে আসনটা ভাঁজ করে তুলে রাখতে রাখতে গম্ভীর মুখে জবাব দিলেন, কেন দাঁড়িয়েছিলাম? ভূতের সঙ্গে দেখা হবে বলে দাঁড়িয়েছিলুম। এখানেই শেষ করছে আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।